একটা ক্যাম্পিংয়ে যা যা থাকার দরকার সবকিছুই আমাদের ক্যাম্পিংয়ে থাকে। গানের আড্ডা, ড্যান্সের আড্ডা এন্ড বিভিন্ন রকম আয়োজন। কিন্তু কখনো ভাবতে পারিনি জঙ্গলের গহীনে গিয়ে আমরা এরকম বিপদে পড়ব। আমরা কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর রাত সাফার করতে পেরেছিলাম? জানতে হলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। ব্যাক করা উচিত। শোনো শোনো শোনো, বুঝলাম নি। এখন ওরা ভয় পেয়েছে, এখন দৌড়াচ্ছে। তো আমরা এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এন্ড আমরা ক্যাম্পিং এর জন্য সামনের দিকে যাচ্ছি। আমরা সবাই মিলে প্ল্যান করি একটা জঙ্গলে ক্যাম্পিং করব, কারণ জঙ্গলে ক্যাম্পিং করলে কোনো নেটওয়ার্ক থাকবে না, আমরা সুন্দরভাবে ক্যাম্পিংটা করতে পারবো এন্ড এনজয় করতে পারবো। সো অবশেষে আমরা ক্যাম্পের সাইটে এসেছি এন্ড আমার সামনে যাচ্ছেন আমাদের টিমের যত মেম্বার্স আছে সবাই, আর খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। সো আমরা অবশেষে আমরা যেখানে ক্যাম্প করব সেখানে চলে এসেছি এন্ড আমার পিছনে আছেন আমার ফ্রেন্ড, আর আমরা একটা টুরিস্ট গ্রুপের সাথে এসেছি। সবাই এখানে এসেছেন এন্ড যে যার মতো ব্যাগপত্র গুছিয়ে নিতেছেন, মানে ব্যাগপত্র রাখতেছেন আর কি। তারপর আমরা আশেপাশের যত তাঁবু আছে সবগুলা আমরা দেখতে থাকি। তাঁবুগুলা দেখার পর আমরা চলে যাচ্ছি জঙ্গলের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। শুধু আমরা একা নয়, আমাদের টিমের যতগুলো মেম্বার্স আছে সবাই মিলে আমরা যাচ্ছি আসল সৌন্দর্যটা দেখার জন্য। দীর্ঘ 15 মিনিট হাঁটার পর আমরা চলে আসি পাহাড়িদের একটা বাজারে। তারপর আরেকটু হাঁটার পর আমরা চলে আসি এই যে সুন্দর জায়গাটিতে। সত্যি এরকম জায়গা ক্যাম্পিং করা মানে আপনারা একটা বার ভাবেন আমরা কত সুন্দর জায়গায় ক্যাম্পিং করছি এন্ড আজকের ক্যাম্পিংটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এটা আমার লাইফের ফার্স্ট ক্যাম্পিং। তারপর আমরা বাজারটিতে আবার চলে যাই আর কিছু নাস্তা করে নেই। আর এখন আমরা চলে এসেছি ক্যাম্প পয়েন্টে। আর সত্যি কথা বলতে জঙ্গলের ভিউটা অনেক বেশি ভয়ঙ্কর। তারপর আমরা সবাই সবার সাথে পরিচয় হই। মানে 2025-এর শেষ দিন। কালকে আমরা কালকে না, আজকে মনে হয় করেই আমরা 26-এ চলে যাবো। তো সবাইকে সত্যি শুভকামনা মন থেকে। এখন অনেকেই অনেক রকম গেমে পার্টিসিপেট করতেছে এন্ড আমরাও করব। সো এখন মেয়েদের খেলা হচ্ছে, আর তারপর আমাদের ছেলেদের জন্য রয়েছে লুডো। তারপর আরো কি কি আছে আমি পুরো বলতে পারবো না, জাস্ট আপনারা দেখেন। অনেক মানুষ এখানে, সবাই সবার মতো গেম খেলতেছে, আর আমি গেমে হেরে যাওয়ার পর এই যে ভাইয়ের সাথে উনিও হেরে গেছেন। আমরা এখন তাঁবুতে আছি। কি বলেন? হ্যাঁ, আসলে অনেক ঠান্ডা বাইরে, তো ঠান্ডা থাকার কারণে আমরা বলছি যেহেতু আমাদের গেমস এর কোনো অপশন নাই, হেরে গেছি আমরা দুইজনে, সেই জন্য আমরা মুভি দেখছি এখন তাঁবুতে। ভাইও কিন্তু ব্লগার, ওনার আইডি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন। তারপর গানের তালে তালে এই আপুটি অনেক ভালো ডান্স করেন। এখন আমাদের রাতের খাবারের পালা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ তাঁবুতে রেস্ট নিচ্ছি। তারপর আবার গানের শব্দ শুনে আমরা চলে যাই গান শোনার। অনেকক্ষণ গান শোনার পর এবং গান গাওয়ার পর আমাদের জন্য রেডি হচ্ছে বারবিকিউ। সো এখন রাত 12টা বাজে, এইমাত্র 12টা হলো। সো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমাদের জন্য বারবিকিউ রান্না হচ্ছে এন্ড আপনারা দেখতে থাকেন। তারপর আমাদের জন্য স্পেশালি ঐতিহ্যবাহী বনফায়ার জ্বালানো হচ্ছে।
বনফায়ার জ্বালানোর কারণে সবার শরীরে এনার্জি চলে আসে আর আবার গান শুরু হয়। सभी अब रास लीला है। তারপর ওই যে একটা কথা আছে না, বেশি আনন্দ যদি হজম না হয় তাহলে সেটার বিপরীত হয়। খাওয়া দাওয়া শেষে কেন জানি না মাথায় আসছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাব। সো এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যখানে, এখন রাত 3টা বাজে অ্যান্ড আমি এবং আমার টিমের অনেক মানুষ যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। যদি আমরা একটু রিস্ক না নেই তাহলে অ্যাডভেঞ্চার কিভাবে হয় বলেন তো আপনারা। অ্যান্ড আমার অনেক ফ্রেন্ডরাও যাবে না, অ্যান্ড কিছু ফ্রেন্ড যাবে, কিছু ফ্রেন্ড যাবে না। তো চলেন যাই। বাজে 3টা, আমরা গ্রাম ভাই একটা চ্যানেল আছে না, ওই যে বুথুর একটা চ্যানেল না, ওইটার মতো অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। কি যে একটা চ্যানেল আসিল না, একটা খুব বেশি ভাইরাল ছিল যে জঙ্গলের ভিতর ওরা যেত, গিয়ে ইয়ে করতো, ভূত প্রেত থাকতো। আমরা তাদের মতো যাচ্ছি, মানে ভূত বলতে কিছু নাই, জিন আছে। ভাই লাইট 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 ভাই, এটা সেরা ছিল ভাই। ভাই রে ভাই, এটা সত্যি অনেক বেশি। ভাই এটা সত্যি অনেক, এটা সেরা ছিল ভাই। এখানে ওরা আগুন জ্বালিয়েছে, মানে কারা 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 কি হয়েছে ভাই? কোন দিক দিয়ে গেছে? ভিতর দিকে। চলেন চলেন। পুরা অন্ধকার, মানে এটা জানি না কোন রকম অ্যাডভেঞ্চার, বাট যেগুলা করতেছি সত্যি এগুলা খুব বিপজ্জনক। পাহাড়ের একেবারে উপর দিকে যাচ্ছি, জানি না কতক্ষণ দূর যেতে পারবো, এদিকে কতটুকু ভয়ঙ্কর সেটা জানি না, ফার্স্ট টাইম এখানে আসা। আর ফার্স্ট টাইম তো মানে সাহস করে এনেছি সামনের দিকে যাওয়ার জন্য। চলেন, মানে সব জীবজন্তু এখন ঘুমাচ্ছে, উপভোগ করি। এদিকে না না, এদিকে শুধু জঙ্গল মনে হয়। এই যে এইটাই মনে হয়, এটা এটা কি এখানে বসার জায়গা? ভাই এখানে চলো চলো সামনে দিকে। ভাই শুনে তারা কথা নিঃশব্দে, জঙ্গলটা একেবারে নিঃশব্দ ভাই। বাট আমরা যাচ্ছি আরো জঙ্গলের ভিতর দিয়ে। ওরা ভয় পেয়ে গেছে মনে হয়। আপনি যে আপু আসলেন, আপনার ভয় করে না? আপনার আপনার জায়গায় ওদের, সে তো নিজেই একটা পেতনি। আচ্ছা কি বলেন? এর জন্য ভয় করে না। আচ্ছা, আপনার সাথীরা এখানে ভয় পেয়ে হাঁটু কাঁপছে। এই আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, এখানে বাঘের মতো শব্দ হচ্ছে। আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। সামনে কে আছে? একটা শব্দ শুনলাম আমি। ভাই আস্তে 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 যান, এই যে রাস্তাটা অনেক নিচু। কিন্তু ভাই জঙ্গলের পরিবেশটা নষ্ট না করাই ভালো। আচ্ছা আমরা কি আরো দিই আসলে বঙ্গেরও জিতাই না। আমি ওইদিকে নামছি, আপনাদের জুতাগুলো হিল জুতা, এগুলা খুলে আসছেন, আরে খালি জুতা চলে আসতেন। হ্যাঁ এটাই ঠিক। রিয়েলি? না না, আরে আমি তো ভাবছি রিয়েলি রে ভাই, সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি এটা রিয়েলি একটা বাঘের শব্দ।
আরে বাঘের মতো তো গর্জন দিয়েছিল। আমাদের আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। ব্রেক করা উচিত, বেশ বেশ অবালা নাই ভাই, ওনাদের ডাক দাও আচ্ছা সামনের বাইরে কই একটু খারাইতাম ভাই, একটু খাড়াইন। আমরা সব এক জায়গায়। বেশ বেশ সাহসিকতা দেখানো বালা নয়। আচ্ছা বোমার কত দূর হইতে পারে? আচ্ছা আচ্ছা, ওদেরকে ডাক দিন। আচ্ছা তারা তো যাইরা যাই ভাই, মানে আমি আমাদের ব্রেক করা উচিত এখন, মানে অনেকটা ভিতরে চলে এসেছি। ভাই শুনেন শুনেন, হ্যালো না তারা রাখিয়ে যাওয়া যাইতো না তো। তারা লাগি ডাক দাও। গেলে আমরা যেতে আসছি ভাই। ভাই সত্যি জঙ্গলে কি আওয়াজ হচ্ছে ভাই? আরে ভাই আছে রে ভাই, স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ফান করছিলাম, বাট এখন নিজের কাছে একটা ভয় ভয় লাগতেছে। ভাই এত কালো মানুষের একটাই তো বলতাম। যে এদিকে একেবারে অন্ধকার, সামনের বাইরে চারিদিকে অন্ধকার। এই সামনের বাড়িটা খেয়ে, সামনে কি? একদম সামনে একদম সামনের বাড়িটা খেয়ে অত সাহসী। সামনে থেকে ইটা মারতেছে এটাই এটাই ভাই ভাই সামনে দিকে এটা আমাদের না 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 আপু যাইন, তারা ইটে মারে। ওই দেখছেন ওই যে এগুলা এগুলা, এই 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 কিছু না রে ভাই, এটা কিছু না, তারাই এগুলা ওরা হিন মারতেছে। সামনে থেকে ইটা সামনে থেকে এটা, আমরা পিছ থেকে ইটাই লোক। এই এই জঙ্গলের পরিবেশ নষ্ট করে দিই ভাই তারা, আর আমরা ঘুরা উচিত ভাই। তারাই তাই আমি কই বোমা করে গেছেন তো এরা, গেছে আর কত দূর হইতে পারে? আছে বাঁকা ভিতরে আছে। ও একমাত্র ও বিচারি গেছেন, বিচারি আমিও গেছি বাট একটু দূরের ভিতরে হবে আরো যে দোকান আছে দোকান। ওকে আপনি তো যাবেন সামনে পিছ থেকে শিওর। ওকে তো আর কিনো ডরে কোনো লাভ নাই, আমরা যাই। বরাবর আওয়া লাগবে, সেম রাস্তা কিন্তু আওয়া লাগবে, এই রাস্তা দিয়ে যেতে হবে আবার, কিন্তু সেম রাস্তা আওয়া আচ্ছা সংখ্যাগরিষ্ঠ মধ্যে খেলাই মানে যাইতেছি আমি না যাই দেখি ভাই তাই না জঙ্গলের পশুগুলা থাকতে পারে। আর বিষয় ওইটা না ভাই শুনেন শুনেন, আমাদের ব্রেক খাওয়া উচিত এখন। ভাই ভাই যাই কি উত্তম, তুমি তো যেতে সামনে, আমি যাই কি? না ভাই একা যাই ভাই একা একা না যাওয়া ভালো হবে। একা তো যাইবাই না না না, আর আমরা যাচ্ছি আর সামনের দিকে, জানি না কি আছে সামনে, কি দেখার জন্য যাচ্ছি সেটাও জানি না, বাট সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের টুরিস্ট গ্রুপের অনেক সদস্য, কিছুজন আসছেন, কিছুজন ভয় পেয়ে আসেন নাই, আর আমরা যাচ্ছি আরো সামনের দিকে। জানি না সামনের দিকে কি আছে, কি দেখার জন্য যাচ্ছি। And, মানে একেবারে অজানা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা কখন শেষ হবে সেটা জানি না, বাট আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে নাকি একটা বোমা করছিল। কত দূর? আধা ঘন্টা না? ভিডিও করো রে এটা দেন। হ্যাঁ বোমাকর হচ্ছে, এখানে কাজ করো, 2 ঘন্টা দিলেও যাইতে ওরা এই না না চলো বেশ সাহসিকতা দেখানো ভালো না। আচ্ছা এবার শুনো আচ্ছা আচ্ছা শুনো শুনো আপু, হ্যালো, আচ্ছা বোমা করে কি কি আছে, মানে দেখার মতো কি আছে? দেখার মতো কিছু না, শুধু একটা ঘর এই ঘরটা দেখার জন্য এত মানে নির্জন জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা। দেখা হচ্ছে বোমা, এটা তো জাস্ট ট্রেকিং না, হ্যাঁ হ্যাঁ ট্রেকিং এর বুঝছি, জন্য সবাই যায়। ট্রেকিং এর জন্য তো বুঝছি, তারপরে ও রাত্রে ওখানে গিয়ে মানে ওই যে একটা পুরাতন যে সবাই যুদ্ধের সময় এখানে সবকিছু রাখছে বোমা আচ্ছা টোমা, এর জন্যই। হ্যাঁ বুঝতে পারছি, বাট রাতে এরকম একটা অ্যাডভেঞ্চার করা সত্যি অবাক করা একটা বিষয়। না না প্লিজ ব্যাক করি না এবার। আরে ওরা অনেক ভয় পাইতেছে রে ভাই। আচ্ছা ওরা চিৎকার করতেছে আচ্ছা আইন 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 মানুষ মানে তুমি কত বুঝো? আও, ভাই সাইড জন যাওয়াটা আমি চাইলাম না। এটা একটু দেখবো। আইন একটু স্টোরি যাই আবার আইন আমরা রেস্ট করি না। আওয়া লাগবে, তুমি বুঝছো না? ওই যে ওই দেখো কি করে গো, মানে ওরা যে কাজ, ভাই ভাই আমাদের দেখছো? ব্যাক করা উচিত দেখছো? ভাই। শুনো শুনো শুনো, কইলাম নি, ওই যে এখন ওরা ভয় পেয়েছে, এখন দৌড়াচ্ছে কইলাম নি, আমাদের। দৌড়ে যাও না। আরে আরে আরে
আমার লাইফের সেরা একটা অ্যাডভেঞ্চার করে আসলাম। মানে এতটা ভয় আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। So, আমি আর কোনো ভিডিও করব না ভাই, কারণ আজকে এই যে ভয়ের মাধ্যমে আসছি। বলো আজকের অ্যাডভেঞ্চারটা কেমন লাগছে তোমার কাছে? আসলে অ্যাডভেঞ্চার, আমি সব অ্যাডভেঞ্চারই এনজয় করি, যেমনটা এই অ্যাডভেঞ্চারটাও এনজয় করছি। আমাদের সাথে আরো অনেকেই গেছে, আমাদের অনেক বড় ভাইয়ার আপুরে গেছে, যারা হয়তোবা তাদের লাইফে এরকম অ্যাডভেঞ্চার করে নাই, মেবি আমার মনে হচ্ছে যেটা। তো তার আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, যে প্র্যাঙ্কে একজন আপুর বেহাল দশা। মানে শুনো এরকম প্রেম করা ভাই মানে একবারই উচিত নয়। মানে কিভাবে যে একটা মানুষ ভয় পেতে পারে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বলেন। তা আপুর একদম বেহাল দশা, মানে কি বলবো। আর অন্য যে আপুগুলো আসছিল, মানে আমরা ফিমেল মেল সবাই গেছি, অনেকে যায় নাই আমাদের ক্যাম্পিং এর। তো আমরা মানে কিছু মানুষ যায় নাই। কিছু মানুষ গেছে, কিছু মানুষ অর্ধেক পথে যে আবার ফিরে চলে আসছে। বাট আমরা গিয়েছিলাম শেষে একটা মানে কি আসছিল, একটা লোকেশন ছিল, ওই লোকেশনে যাইতে একটা বোমা প্র্যাঙ্কটার জন্য আর কি আর যাওয়া হয় না। এটা অনেক হতাশাজনক, মানে আমি চাইছিলাম শেষ পর্যন্ত যাইতে। হ্যাঁ, বাট প্র্যাঙ্কটা অনেক মানে ভয়ঙ্কর ছিল, যেটা মানে আমি নিজেই ভয় পেয়ে দৌড়েছিলাম ভাই। মানে এতটা ভয়ঙ্কর ছিল। So, আর রাতের কোনো ভিডিও না, সরাসরি সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ, সি ইউ এগেইন। অবশেষে সকাল হয়ে গেল, আর কিছুক্ষণ ঘুমিয়েছি, মাত্র 10 মিনিটের মতো হবে ঘুমিয়েছি। So, মানে আজকের ট্যুরটা মানে আমার কাছে এতটা বেশি ভালো লেগেছে, বিশেষ করে কালকে রাত্রে যে অ্যাডভেঞ্চারটা করছিলাম জঙ্গলের দিকে ভাই, সেটা সত্যি আমার করা এই পর্যন্ত বেস্ট একটা অ্যাডভেঞ্চার। অ্যান্ড সেটাতে আমি অনেক বেশি ভয় পেয়েছি। আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চার করতে চান অবশ্যই আপনারা 10 বার ভাববেন, কারণ এটা খুব বেশি ডেঞ্জারাস। আর এটা করতে গিয়ে আমাদের টিমের একজনের উপর সত্যি ভূত বা জিন আসর করে। সো সেটাতে অনেক বেশি ঝামেলা হয়। আমি সেগুলা ভিডিওর আকারে করি নাই, কারণ ওনার একটা প্রাইভেসি আছে, উনি একজন মেয়ে। সো অবশ্যই আপনারা এরকম অ্যাডভেঞ্চার করতে অবশ্যই 10 বার ভাববেন। তারপরও যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।